হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো সকালে উঠে এখন ব্রাশ করছি আমি, এই যে দেন সবারই জন্য এখন চা করব, সেই জন্য চায়ের জলটা নিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি। আজ একটু আদা চা করব, সেই জন্য একটু আদাও এতে ছিঁচে দিয়ে দিয়েছি। তারপরে চা পাতাটা দিয়ে এখন আমি চাটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। আমাদের বড় গ্যাস যেটা সেটা শেষ হয়ে গেছে, তাই এই ছোটো গ্যাসটাতে চা করলাম। দেন চাটা ছেঁকে নিয়ে এখন আমি মুড়ি খেতে বসে পড়েছি। সকালবেলার মুড়িটা খেতে বসে পড়েছি এখন আমি এখানে। তো অল্প করে মুড়ি খেয়ে এখন সবাই মুড়ি খাবে, সেই জন্য মুড়ি খাওয়ার করব। তাই একটা আলু নিয়েছি, আলুটাকে ভালো করে ছিলে নিয়ে সেটাকে ছোট ছোট করে কেটে সবারই জন্য এটাকে ভাজা করব এখন। তো চলো আলুটা আমি এখন ভালো করে ছিলে নিই, তারপরে কথা হচ্ছে। পুরো 2 সপ্তাহ হয়ে গেল, আমরা এখনও গ্যাসই পাইনি। গ্যাসের ঝামেলা কতদিনে মিটবে ঠিক নেই, কি বলবো। আর এইরকম করে গ্যাসে, এই ছোটো গ্যাসটাতে চা মুড়ি খাবার হচ্ছে, আর বাকি রান্না বান্না সব কিছু এখন উনুনেই চলছে আমাদের। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা প্রায় ছেলা হয়ে গেছে। এবার আলুটাকে প্রথমে মাঝামাঝি কেটে নেব, তারপরে তখন ছোট ছোট করে কাটবো, কারণ অনেকটা বড় আলু তো, সেই জন্য এতটা একসাথে কাটা যাবে না, তাই অর্ধেক অর্ধেক করে নেব, তারপরে আস্তে আস্তে কাটবো। আলু তো না একটুখানি খুব খোসা লেগে থাকলে আমার মনে হয় খোসা লেগে আছে, এটা ছাড়াই তারপরে তখন কাটবো করবো। একটু খোসা লাগলে আমার ভালো লাগে না, সেই জন্য সম্পূর্ণভাবে চোকাটা ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে কাটতে শুরু করলাম। দেখছো তোমরা, এখন আমি আলুটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটা হলে কি বলো তো, তাড়াতাড়ি আর কি কাটাটা হলে পরে সেটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না আলুটা, সেই জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি, সেই জন্য। তো আমার কথা বলতে বলতে আলু অনেকটাই কাটা হয়ে গেছে। পাশে একটা জলের পাত্র নিয়েছি, সেইতে আমি আলুগুলো কেটে কেটে রেখে দিয়েছিলাম। দেন একটা লঙ্কা কেটে নিলাম, এটাও আলুতে দেবো, আলু ভাজার সাথে সাথে একসাথে দেবো। তো চলো আলু ভাজাটা বসানো যাক এবার। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লঙ্কাটা দিয়ে দেন আলু কোটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে এখন আমি এখানে লাড়াচাড়া করছি। যেটা বললাম সেটুকু আমার নেওয়া হয়নি এটাই নিয়েছিলাম, সেই জন্য। তো এরপরে আমি কিছুটা জল দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি একটা থালা এর মধ্যে ঢাকা দিয়ে দেবো এখন এটাতে। তো দেখো আমি এখন ঢাকা দিয়ে দিলাম। দেন মাকে জিজ্ঞেস করলাম আজকে কি কি রান্না হবে, তো সেই মতন মায়ের কাছে রান্না জেনে সেইগুলো তো আমি এখন তরকারি কাটতে বসেছি। তো ভাতে যাই রান্না হোক না কেন, আলু তো মাস্ট, আলু তো লাগবেই, সেজন্য প্রথমে আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি ভালো করে। দেন আলুগুলোকে কেটে নেব, তারপরে আরও যা যা রান্না হবে সেগুলো সব সবজিগুলো কাটবো আবার। তো দেখো, আজকে আমাদের টক হবে বলছিল মা, সেই কারণে প্রথমে আমি আলুগুলো টকের মতন করে কেটে নিয়েছি। এই দেখো, কেটে একটা জলের পাত্রতে ধুয়ে দিলাম এখন। দেন ওগুলো ধুয়ে ধুয়ে পরে তুলে নেব, সেই জন্য। তো আলুগুলো কাটার পরে দেন আমি এখানে কিছু আম নিয়ে নিচ্ছি। এগুলো আমাদের গাছের আম, কালকে খুব জল হয়েছে, বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছিল, সেই জন্য অনেক আম পড়ে গেছে গাছে, এবং কিছু আম আমাদের পাড়া হয়েছে, সেই জন্য এই আমগুলো এখন খোসা ছাড়িয়ে এখন টকে দেব, সেই জন্য আমগুলো এখন আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো বেশি মোটা হয়নি বাট যাই হয়েছে এখন খাওয়া যেতে পারে, সেই জন্য। তো চলো এখন ভালো করে ছাড়িয়ে নিই আমগুলো। তো দেখো আমার আম তো ছাড়ানো হয়ে গেছে। দেন আমি এটাকে মাঝামাঝি কেটে নিয়েছি, চালা করে নিয়েছি, ব্যাস এটুকুই থাকবে। বেশি কাটলে পরে না টকের মধ্যে সিদ্ধ হয়ে গলে চলে যাবে, তখন কিছুই খুঁজে পাওয়া যাবে না আমটা, সেই জন্য আর আমি কাটিনি করে এরকমই থুয়ে দিয়েছি। দেন কিছু টমেটো কেটে নিলাম, এগুলো আমাদের জমিতে হয়েছে আর কি, ঘরে লাগানো, সেগুলোই কেটে নিচ্ছি কিছু টকে দেওয়ার জন্য, আর যে তরকারি বা যাই হবে সেগুলোতে দেওয়া হবে বাকিটা। আম দেওয়া আছে সেজন্য বেশি টমেটো দেবো না তো চলো, আম দেওয়া আছে, টমেটোটাও আমার কাটা হয়ে গেছে এখন, আর টমেটো দেবো না, বেশি দেবো না তো চলো এরপরে যা হবে আর
দুটো লঙ্কা নিলাম, এই দুটোকেও কেটে নেব একটু, কারণ লাগবে তরকারিতে টকে দিতে লঙ্কাটা। তো তারপরে একটা পেঁয়াজ নেব, সেটাকেও একটু কেটে নিতে হবে। তো পেঁয়াজটা কাটার আগে আমার মনে হলো আলু ভাজাটা হয়ে যাবে প্রায়, সেজন্য একবার দেখতে চলে এলাম আলু ভাজাটাকে। তো হ্যাঁ, যেরকম ভেবেছি, দেখতে দেখতে আমার আলু মানে সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ একদম। সেই জন্য আমি আর বেশি দেখবো না এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমি এখন। তো এই দেখো, যেরকম বলেছিলাম, আমি আলুটা দেখে আসার পরে ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি আমি এখন। এই যে এখানে সব কাটাকাটি এখন করে রাখলে পরে রান্নার সময় অত খিচিবিচি হয় না মানে উনুনে রান্না করতে হয়, তো সেই জন্য সব কিছু আগে থেকে করে নিয়ে বসলে পরে বেশি ভালো হয়। আর না হলে সেই তখন একসাথে রান্না, উঠোনে জাল দিয়া, আবার সিলে মশলা বাটা, সব কিছু খিচিবিচি হয়ে যায় অনেকটা। তো সেই জন্যে আমি প্রথমে এগুলোকে সব কেটে কুটে নিচ্ছি আর কি, বুঝলে। তো ডিমের জন্য আমি এখন ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা দিয়ে ডিম ভাজা করব আমি। যা কিছুই হোক না কেন, ডিম ভাজাটা লাগবেই। ডিম নাহলে একটা মাছ হলে পরে জাস্ট দুপুরে খাওয়াটা খুব ভালো হয় আর কি। আর আজকে মা খানি শাক নিয়েছিল, শাকটা মা ওদিকে বাড়ছে, সেটা দেখানো হলো না তোমাদেরকে। তাই শাকের জন্য মা বললো কিছুটা রসুন ছাড়িয়ে রাখতে, অল্প করে কিছু রসুন হলেই হয়ে যাবে। তো সেই জন্য আমি অল্প করে কিছু রসুনও ছাড়িয়ে এখানে রেখে দিলাম, এই যে। তো চলো তোমাদের দেখায় কী কী ছাড়ালাম আমি। এই দেখো, সব কিছুই আমি এখানে ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এই দেখো, আমাদের গাছে আরও যত আম পড়ে গেছে, এই যে প্রচুর আম পড়ে গিয়েছিলো, সেগুলো মা নুন দিয়ে মাখিয়ে রেখেছে। তারপরে আজকে ফাইনালি গ্যাসটা পাওয়া গিয়েছে আমাদের। তো তারপরে আমি স্নানটা সেরে চলে এসেছিলাম। তো স্নান সেরে এসে দেখি ছেলে খুব কান্নাকাটি করছিল, তাই ওকে একটু কোলে নিয়ে ওর সাথে একটু বসেছিলাম আর কি। দেন তারপরে তখন আমি ভিজে চুলটা আর কি, মাথায় একটু স্নান সেরেছিলাম সেজন্য আজকে একটু চুলটা ভিজে আছে। তো চুলটা এখন গামছা জড়ানো ছিল, তাই গামছাটা খুলে নিলাম। তারপরে একটু ভালো করে পুছে নিচ্ছি গামছায় করে চুলটা। চুলে জল ঝরছিল প্রচণ্ড পরিমাণে, সেই জন্য। তো চলো, চুলটা ভালো করে পুছে নিচ্ছি আমি এখন। তো তারপরে একটু চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি আস্তে আস্তে, কারণ আমার চুলে একটু ব্যথা সহ্য হয় না একটুখানি যদি জোরে টানা হয় চুলে আমার প্রচণ্ড ব্যথা করে, সেই জন্য খুবই আস্তে আস্তে আমি চুল আঁচড়েছি, ওই জন্যই। তো তারপরে আমি এখন সিঁদুরটাও ঠেকে নিলাম। তো আমার তো সব কিছুই হয়ে গেল এখন। তো আবার দেখা হবে একদম খেতে বসে, রান্না মায়ের প্রায় হয়ে গেছে। তো একদম খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো দেখাবো তোমাদের। তার আগে ঘর দুয়ারটাও ঝাড় দিয়ে দিই। তো এই দেখো, আমি এখন ঝাড় দিতে লেগেছিলাম ঘর দুয়ার। তো এরপরে রান্না হয়ে গেছে, যে ভাত, করলা ভাজা, এটা সেই ঢেঁড়স সিদ্ধ হয়েছে, এটা শাক, যে শাকটা মা বাছছিল, আর এই যে টক হবে বলেছিলাম, বড়ার টক হয়েছে, আর একটা শাকও হয়েছিল, তো এই জন্য। তো চলো, খাওয়া দাওয়া শেষে এখন দুপুরবেলায় আমি ওপরে চলে এসেছি। এখন সবাই ঘুমিয়ে আছে, ছেলে বর সবাই ঘুমিয়ে আছে। আমিও খানিক্ষণ শোবো, ঘুমোবো না, বাট কিছুক্ষণ শুয়ে থাকবো এখন। আর এই দেখো, আমার ছেলে তো ঘুমিয়ে গেছে, ও এরকমভাবেই ঘুমায়, তাকায় না তো বাইরে।